ফোন পে যদি অফার না দেয় দোকান আস্তে আস্তে আগে খেতে বলতে আমার ব্যান্ড বই হ্যালো দেখো না বল বাজি হয়ে গেছে একদম দিন দাদা দেখ হ্যাঁ তাহলে একটু পরে যাবি ও বাচ্চা ওদিকে দিদি না তুই এর কই তো আইলে নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ হলো বৃহস্পতিবার, আর আজই হলো আমাদের বাঙালিদের আরো একটা উল্লেখযোগ্য অনুষ্ঠান বা উৎসব বলতে পারো, ভাইফোঁটা। আজ ভাইফোঁটার দিনে সমস্ত বোনেরা বা দিদিরা নিজেদের ভাইদের মঙ্গল কামনার জন্য তাদের কপালে ফোঁটা দেয়, তাদের নানা রকমের মিষ্টি এবং অন্যান্য সুস্বাদু খাবার খাইয়ে এই দিনটা পালন করে। তো আমারও সেই একই রুটিন। আমি তো দুদিন আগেই এসেছি বাপের বাড়ি, তোমাদের দেখিয়েছিলাম। তবে জানো তো, গত বছর ভাইফোঁটাতে আসতে পারিনি, কারণ ভাইফোঁটার পরের দিন থেকেই বাবানের অ্যানুয়াল পরীক্ষা আরম্ভ হয়েছিল। তো যার জন্য আসতে পারিনি। দাদাদের ভাইদের সবাইকে বলেছিলাম আমার বাড়িতে যাওয়ার জন্য। ভাইফোঁটার দিনটা একটু বিশেষভাবেই পালন করা হয়, সব বাড়িতেই হয়, আমার বাড়িতেও তার ব্যতিক্রম নয়। আসলে আগে আমি বা আমার খুড়তুতো বোনেরা সবাই মিলে আমাদের ভাইদের ফোঁটা দিতাম। আমাদের বাড়িতে 3টে ছেলে, তো 3 ভাইকেই ফোঁটা দিতাম। পিসিরা আসতো, পিসিরা এসে বাবাকে কাকাকে ফোঁটা দিত। তবে এখন একটু রুটিনটা চেঞ্জ হয়েছে, কারণ এখন আবার আমাদের ছেলেদের মেয়েরা ফোঁটা দেয়, কারণ বাবান বড় হয়েছে এবং বেশ কয়েকজন তার ভাইও আছে। তাই ভাইফোঁটাতে এখানে আসলে যতটা আনন্দ করে সব কিছু পালন করা যায়, তো বাড়িতে নিমন্ত্রণ করে সেটা হয় না, কারণ সবাইকে তো আর বাড়িতে নিয়ে যাওয়া সম্ভব হয় না বা সবাই যায়ও না। তো তাই এখানে আসলেই আনন্দটা বেশি হয়। তো সকাল থেকেই দেখছো ঘুম থেকে সবাই উঠে পড়েছে। তো আগে বাসি বিছানাটা গুছিয়ে নিলাম। আজকে ভেবেছিলাম আরও একটু আগে উঠবো, কিন্তু ওই যে ঘুমের সমস্যা। তোমরা তো জানোই সকালে ঘুম থেকে উঠতে আমার একেবারেই ভালো লাগে না। তার উপরে বাবি কাল সারা রাত খুব কান্নাকাটি করেছে, ওর কানে ব্যথা হচ্ছিল, এসে হয়তো ঠান্ডা লেগে গেছে। তো যার জন্য না রাত্রেবেলা প্রচুর কান্নাকাটি করেছে। কাল সারা রাতই প্রায় ঘুমোয়নি, 3টে সাড়ে 3টের সময় ঘুমিয়েছে। তো তারপর যেহেতু ঘুমিয়েছি আমিও, তো উঠতে একটু দেরিই হয়ে গেছে। তো যাই হোক, সকালে উঠে তাড়াহুড়ো করে কাজগুলো সেরে নিচ্ছিলাম। তো বৌদি নিচে কিছু কাজ আরম্ভ করে দিয়েছে, কারণ বৌদির যে ভাই যে এসেছিল তোমাদের দেখিয়েছিলাম, তো ও সকালবেলা খেয়েই কাজে বেরোবে। তো যেহেতু অফিসে যাবে, আজকে ছুটি নেই, তাই বৌদি সকাল থেকেই তাড়াহুড়ো করে কাজ আরম্ভ করেছিল, আর আমি ততক্ষণ উপরের এই কাজগুলো কমপ্লিট করে নিচ্ছিলাম। তো ওই ঘরের বিছানাটা তো দেখলে গোছানো হয়ে গেছে। তারপরে এসে এই ঘরের বিছানাটাও পরিষ্কার করে নিলাম। আর এই বিছানাটায় না আমার মা শুতো, জানো তো, এটা আমার মায়ের খাট। তো মা তো এখন নেই, তো এই ঘরটায় খুব একটা শোয়া হয়ও না, কিন্তু ওই বাড়িতে লোকজন আসলে তখন এই ঘরের খাটটা ব্যবহার হয়, নাহলে বাবা পাশের ঘরটাতেই শোয়, এই ঘরে কেউ শোয় না খুব একটা। তো যাই হোক, বিছানা টিছানাগুলো গুছিয়ে নিচ্ছি। বাবির শরীরটা আপাতত একটু ঠিক আছে। আসলে কাল সন্ধ্যে থেকে যখন কানে ব্যথাটা হচ্ছিল, বেশ কয়েকবার সেক দিয়েছিলাম, কিন্তু তাতে কমছিল না, খুব কান্নাকাটি করছিল ও। আসলে কানে ব্যথা হলে প্রচণ্ড কষ্ট হয়, আর তার উপরে তো বাচ্চা, কান্নাকাটি করাটাই স্বাভাবিক। তো তখনই দাদা গিয়ে এখানে এক হোমিওপ্যাথি ডাক্তারের কাছ থেকে ওষুধ এনে দিয়েছিল। সন্ধ্যাবেলা বেশ কয়েকবার খাওয়াবার পরেই কানের ব্যথাটা কিন্তু ওর কমে গিয়েছিল, কারণ তারপরে ছুটোছুটি করে খেলাও করছিল। কিন্তু আবার রাতের দিকে আরম্ভ হয়েছিল, তো শোয়ার কিছুক্ষণ পর থেকেই উঠে কান্নাকাটি করছিল। তো যাই হোক, আপাতত ঠিক আছে। তারপরে এই যে বাসি জামা কাপড় কয়েকটা ছিল, সেগুলো এসে ছাদে মেলে দিলাম। আর আমাদের বাড়ির আশেপাশের পরিবেশ হচ্ছে এইরকম, দেখো প্রচুর গাছপালা আছে।
আর বৌদি এখানে দেখো ছাদে বেশ কিছু গাছপালাও লাগিয়েছে। আর এই যে এই গাছটার একটা ডাল বৌদি আমাকে দিয়েছে, জানো তো, আমি এনে বাড়িতে লাগাবো। আর তারপরে এই যে দেখো আশেপাশে রাস্তাঘাট সমস্ত কিছু কি ভালো লাগছে, ছাদ থেকে আসলে দেখতে খুব ভালো লাগে এটা। আর এই যে এখানে দেখো পুজো হয়েছিল, তোমাদের আগের দিনই দেখিয়েছিলাম, তো পুজো শেষ হয়ে গেছে, আপাতত প্যান্ডেল খোলার কাজ চলছে। দুদিন আগেও এখানে কত হই হুল্লোড় লাইটিং এর ব্যবস্থা ছিল, আর আজকে এখানে পুরো ফাঁকা, পুরো নিঝুম হয়ে গেছে। তো যাই হোক, এটা তো চলতেই থাকে। আর এই যে স্নান সেরে আমি রেডি হয়ে গেছি, আজকে পরেছি এই যে হ্যান্ডলুম শাড়িটা, তো বৌদির ঘরে এসেই পরলাম। তো হ্যান্ডলুম শাড়িটাই পরেছি, এটা পরেই আপাতত নিচে যাই, কাজকর্ম আরম্ভ করি চলো। আর এই যে দেখো এরা হলো আমার পিসি, বড় পিসি আর মেজো পিসি। তো এরা এখন একটু শক্তপোক্ত আছে, তাই ভাইফোঁটার দিন যত কষ্টই হোক এসে বাবাকে ফোঁটা দিয়ে যায়। আগে তো তোমাদের বলেইছিলাম সব পিসিরাই আসতো, কিন্তু তার মধ্যে দুজন পিসি মারা গেছে। তো তারা বাদ দিয়ে আর বাকি যে 4 জন আছে তাদের মধ্যে এরা দুজনই একটু কাছাকাছি থাকে এবং সুস্থ আছে মোটামুটি, তাই আসতে পারে। বাকি দুজন আর আসতে পারে না। তো এই যে বসে গেছি রান্না করার জন্য। আজকে আসলে মিষ্টির সঙ্গে ওদেরকে কিছু ঝাল খাবারও দেয়া হবে, মানে একটু চিকেন রোল বানানো হবে আর চিকেন পকোড়া বানানো হবে। আসলে কি বলতো, আমার দাদা ভাই সবাই ওরা না মিষ্টি খেতে বেশি ভালোবাসে না, আর প্রত্যেক বছরই যখন ওদের প্লেট সাজিয়ে অনেক রকমের মিষ্টি দেয়া হয়, তো তখনই ওরা রেগে যায়, বলে যে তুই কেন এই মিষ্টি আনিস, তোরা মিষ্টি এত খাওয়া যায় না। আগেকার দিনে যেমন মিষ্টিটা খাওয়ার একটা চল ছিল, কিন্তু এখন খুব একটা সেটা কেউ খেতে চায় না বেশি পরিমাণে, 2-1টা ঠিক আছে। তো তাই ভেবেছি যে ওদের জন্য একটু ঝাল কিছু বানিয়ে নেব। তো আমার মা মারা গেছে যেহেতু এখনো 1 বছর হয়নি, তো দাদাকে আর ভাইকে ফোঁটা এবছর নাকি দিতে নেই, তো তাই খাবার দাবারই শুধুমাত্র ওদের করে দিচ্ছি, ফোঁটাটা দেব না। তো ময়দাটা জানো তো আগের দিন রাতেই মেখে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। আর চিকেন যে রোলের জন্য চিকেনটা লাগবে সেটাও আগের দিন রাত্রে রেডি করে রেখেছি, এবং পকোড়াটাও ম্যারিনেট করে আগের দিন রাতেই ফ্রিজে রাখা আছে। যেহেতু অনেক সকালবেলায় এগুলো ব্যবস্থা করতে হবে, তাই আগের দিন থেকেই আমি আর বৌদি দুজনে মিলেই সব কিছু রেডি করে রেখেছিলাম। আর এখন এই যে, তবে রোলের জন্য জানো তো আগে না তেল দিয়ে আমি পরোটাগুলো বেলতাম, তো তাতে গোল খুব একটা ভালো হতো না। তাই আজকে হঠাৎ মাথায় এলো যে ময়দা ছড়িয়ে অল্প করে তারপরে বেলি, তাতে দেখলাম বেশ ভালো হয়েছে পরোটাগুলো, জানো তো বেশ সুন্দর গোল হয়েছে, আর ভাজার পর সেগুলো দেখতেও খুব সুন্দর লাগছিল। তো যাই হোক, আমি এই যে অনেকগুলো পরোটা একবারে বেলে নিয়েছিলাম, বেলে নিয়ে তারপরে এই যে বসে বসে ভাজছিলাম, আর বৌদি ওদিকে করছিল চিকেন পকোড়াটা রেডি। তো চিকেন পকোড়া সমস্ত কিছু মশলাই আগের দিন রাত থেকে মাখানো ছিল, কিন্তু ওই যে ধনেপাতা আর পেঁয়াজটা দেয়া ছিল না, তো সেটাই বৌদি মিক্সিতে বেটে নিচ্ছে, বেটে নিয়ে তারপরে সেগুলো মিশিয়ে চিকেন পকোড়াটা ভাজতে দিয়ে দেব। আর ওদিকে তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত বাচ্চা কাচ্চা সবাই একবার করে আসছে আর এসে দেখে যাচ্ছে এখানে কি স্পেশাল রান্না হচ্ছে ওদের জন্য। আর আমার বাপের বাড়িতে জানো তো রান্নাঘর আলাদা আছে, তবে সেখানের যে গ্যাস ওভেনটা আছে তাতে আঁশ কিছু ঠেকানো হয় না, সেটা সম্পূর্ণ নিরামিষ রান্নার জন্য, তো সেখানে দাঁড়িয়ে রান্না করা যায়। আর এখানে এই যে গ্যাস ওভেনটা আছে এটা সমস্ত আমিষ রান্নার জন্য। এখানটা এই যে বসেই রান্না করতে হয়, উপরে একটা স্ল্যাব করা আছে, কিন্তু ওরা বসে রান্না করতেই বেশি অভ্যস্ত, তো ওভেনটা ওর জন্য নিচে নামিয়ে রান্না করা হয়। তো আমি এখানে আসলে এইভাবে বসেই রান্না করি, একটু অসুবিধা হয় কারণ যেহেতু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করাটা অভ্যাস আমার, তো একটু অসুবিধা হয়, তবে সেটা ঠিক আছে। আমি এদিকে এই যে পরোটাগুলো ভেজে নিচ্ছিলাম, আর বৌদি ওদিকে চিকেন পকোড়াগুলো বসিয়ে দিয়েছিল। তো পরোটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে, এবার এগুলো সাজিয়ে দেব। তবে জানো তো সবাই এসে গেছে, সবাই মানে বাড়িতে তো দাদা ভাই এরা আছে, তবে আমার কাকার ছেলে সে এখনো আসেনি, কিন্তু বাচ্চাগুলো সবকটা এসে গেছে, ওরা এসে উপরে খেলছে। তো ওদের খিদেও পেয়েছে, একটু বেলাও হয়ে গেছে, এসব করতে গেলে আসলে একটু তো টাইম লাগে, তবুও তাড়াহুড়ো করেই ওর জন্য করছিলাম যাতে ওদেরকে দিয়ে দেয়া যায়।
তো এতক্ষণ ভিডিওটা যারা দেখছো সবাইকে বলি, যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যদি এই কাজগুলো তোমরা আগেই করে থাকো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো। তো এখানে এই যে দেখো রোলগুলো আমি এবার আস্তে আস্তে মুড়ে নিচ্ছি। খুব একটা ভালো হয়তো হচ্ছে না, কারণ দোকানে যতটা সুন্দরভাবে করে ততটা সুন্দর হচ্ছে না। তো যাই হোক, তাড়াহুড়ো করে যা হচ্ছে কিছু করার নেই। আর একটু সময় নিয়ে করলে হয়তো কাজটা ভালো হতো। তো তাড়াহুড়ো করেই এখন করছি, কারণ সবাই তাড়া দিচ্ছে, ওদের খিদেও পেয়ে গেছে। বৌদি ওদিকে পকোড়াগুলো ভাজা আরম্ভ করেছিল, তো সেগুলো মোটামুটি হয়েই এসছে, কয়েকটাই বাকি আছে। তো আমি এদিকে রোলগুলো পাকিয়ে নিয়ে তারপরেই ওদের দিয়ে দেব। এই যে প্রথমে দাদাকে দিয়ে দিয়েছি, ও তাড়া দিচ্ছিল, ওরও খিদে পেয়েছে বলে। তারপরে এই যে বসেছে বাচ্চা পার্টি। বাচ্চা পার্টি বলতে এখানে ওটাকে তো তোমরা চেনো, ওদিকে সাদা জামা পরে আছে, ওটা আমার দাদার ছেলে। আর এদিকে এই যে সামনে নীল জামা পরে যেটা আছে এটা হচ্ছে আমার বোনের ছেলে। আর ওদিকে আর একজন আছে, ওটাও আমার বোনের ছেলে। এরা আমার খুঁড়তুতো বোন। তো এখানেই ওদের বাড়ি, জানো তো। তো ওরাও এসেছে ফোঁটা নিতে। আর বাবি এখনো পর্যন্ত ফোঁটা নেয় না, কারণ বাবির যেহেতু 5 বছর বয়স হয়নি। আমাদের বাড়িতে নিয়ম আছে 5 বছরের আগে ওই যে জন্মদিন পালন করতে নেই, ফোঁটা নিতে নেই, ফোঁটা দিতেও নেই। তো বাবি একটা গিফট পেয়েছে আজকে, একটা গাড়ি, তো সেটা নিয়েই ও আনন্দে আছে। আর ও দেখছে সবার সঙ্গে কি করা হচ্ছে, ওইখানেই কিন্তু ঘোরাফেরা করছিল। আর এই যে বাবান সবাইকে ফোঁটা দিয়ে দিচ্ছে। দিয়ে তারপর ওকে বললাম একটু করে মিষ্টি খাইয়ে দে, বলার পরে তারপরে সবাইকে একটু করে মিষ্টিও খাইয়ে দিল। এই যে এটাও হচ্ছে আমার আর এক বোনের ছেলে। তারপরে এই যে চলছে গিফট দেওয়ার পালা, একে অপরকে গিফট দেয়া। তো আমরা তো গিফট আগে থেকে কিনে প্যাকিং করে এনেছিলাম ওখান থেকে, তো বাবান সেগুলো দিয়ে দিল। আর বাবানও পেয়েছে বেশ কয়েকটা জিনিস, তোমাদেরকে পরে অবশ্যই দেখাবো। আর এই যে আমার বোনের এই ছেলেটা, এই যে নীল পাঞ্জাবি পরে যে ছোটটা, ওকে জানো তো একটা পেন্সিল বক্স দেয়া হয়েছে। তো ও নিয়েই ওটা বলছিল যে এর মধ্যে মনে হচ্ছে বাজি আছে। আসলে দুদিন আগে যেহেতু কালী পুজো গেছে, ওর মাথায় ওই বাজির ব্যাপারটা খুব ঢুকেছিল। তো এর মধ্যে বাজি আছে, আমি বাড়িতে গিয়ে বাজি ফাটাবো, এটাই বলছিল। আজকে দুপুরে বাড়িতে রান্না বান্না খুব একটা কিছু হবে না, কারণ সবারই নিমন্ত্রণ আছে আমার কাকার বাড়িতে। তো ওরা যাবে সবাই কাকার বাড়িতে, মানে দাদারা। আমরা বাড়িতেই খাবো, তাই দুপুরে রান্না বান্না খুব একটা বেশি কিছু হবে না। আর এই যে আমার ভাই আর কাকার ছেলে, তো তারপরে ওরাও এসেছিল, ওদেরকেও দিয়ে দিয়েছিলাম একেবারে খেতে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব খুব আনন্দ থেকো। টাটা।